সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এবছর ক্লাস 12-এ পড়ছো এবং তোমরা যারা এবছর এই সেপ্টেম্বর মাসে যে থার্ড সেমিস্টার পরীক্ষা হবে, তো এই থার্ড সেমিস্টার বা তোমাদের যাদের মধ্যে সংস্কৃত সাবজেক্টটা রয়েছে, এই সংস্কৃতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে ব্যাকরণের চ্যাপ্টার। আচ্ছা, এই ব্যাকরণের চ্যাপ্টারের একটা অধ্যায় রয়েছে কারক। কি? কারক। আচ্ছা, এই কারক সম্পর্কে কিন্তু তোমাদের আমি অনেক আগে ক্লাস করিয়েছি। কর্তৃকারকের প্রথম বিভক্তি, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। আজ আমরা আলোচনা করব করণ কারকের তৃতীয় বিভক্তি। আচ্ছা, করণ কারক। করণ কারক আমরা কখন বুঝি? যে করণ কারক যে দ্বারা দিয়া কর্তৃক। কি হবে? দ্বারা দিয়া কর্তৃক, মানে কোনো কিছুকে যখন কাজ করতে দ্বারা দিয়া কর্তৃক যখন বোঝাবে, তখন সেটা হবে আমাদের কি? করণ কারক। যেমন বলতে পারো, মেয়েটি ছুরি দিয়ে ফল কাটলো। এই যে ছুরি দ্বারা বা ছুরি দিয়ে যে ব্যাপারটা, এটা হচ্ছে কিন্তু আমাদের করণ কারক। এটা বাংলায় আমি বললাম। তোমাদের সংস্কৃতে কিন্তু করণ কারকের অনেকগুলো সূত্র কিন্তু রয়েছে। যেমন সাধকতমম করণম, কর্তৃস্করণস তৃতীয়া, তোমার অপবর্গে তৃতীয়া, সহযুক্তেহ প্রধানে, ইথম্ভূতম লক্ষণম, জেনাঙ্গ বিকার, হৌত, এই সমস্ত সূত্রগুলো কিন্তু তোমাদের সংস্কৃতের এই তৃতীয় বিভক্তির করণ কারকে কিন্তু রয়েছে। তো আজকে আমরা আলোচনা করব যে করণ কারকের একটা সূত্র হচ্ছে সাধকতমম করণম। কি বললাম? সাধকতমম করণম। আচ্ছা, এই সাধকতমম করণমের ডেফিনেশনটা কি? যে ক্রিয়া সম্পাদনের প্রধানতম উপায়, ক্রিয়া সম্পাদনের প্রধানতম উপায়, অর্থাৎ কি? যার দ্বারা ক্রিয়া সম্পাদন করা হয়। কি বললাম? যার দ্বারা ক্রিয়া সম্পাদন করা হয় তাকে আমরা কি বলবো? সাধকতমম করণম। মনে থাকবে কি বললাম? সাধকতমম করণমের ডেফিনেশন কি দিয়েছি? যে ক্রিয়া সম্পাদনের প্রধানতম উপায়, অর্থাৎ যার দ্বারা ক্রিয়া সম্পাদন করা হয়। কি বললাম? যার দ্বারা ক্রিয়া সম্পাদন করা হয় তাকে বলা হয় সাধকতমম করণম। মনে থাকবে? বেশ। এই সাধকতমম করণমের একটা উদাহরণ দেখো আমি দিয়েছি, যে চক্ষুষা পশ্যতি। কি? চক্ষুষা পশ্যতি মানে চোখ দিয়ে দেখে। চোখ দিয়ে দেখে। আমরা আগেই বললাম এই ডেফিনেশন কি? যার দ্বারা ক্রিয়া সম্পাদন করা হবে। কি হবে? যার দ্বারা ক্রিয়া সম্পাদন করা হবে তাকেই বলা হয় সাধকতমম করণম। তাহলে ক্রিয়া সম্পাদন কার দ্বারা করা হচ্ছে? চক্ষুর দ্বারা। কিসের দ্বারা? চক্ষুর দ্বারা। চক্ষুষা পশ্যতি মানে চোখ দিয়ে দেখে। এইটা হচ্ছে আমাদের সাধকতম করণমের একটা উদাহরণ। এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা লিখব কি করে? যে সাধকতমম করণম নিয়মানুসারে চক্ষুষা পদে ও করণ কারকের তৃতীয় বিভক্তি। মনে থাকবে? সাধকতমম করণম নিয়মানুসারে চক্ষুষা পদে, চক্ষুষালে দাগ দেওয়া আছে, দাগ দেবে, কোটেশনে রাখবে, চক্ষুষা পদে করণ কারকে দ্বিতীয় বিভক্তি। তাহলে সাধকতম করণমের সূত্রটা কি হলো? যার দ্বারা ক্রিয়া সম্পাদন হয় বা ক্রিয়া সম্পাদনের যে প্রধানতম উপায়। তাহলে এখানে যে ক্রিয়া সম্পাদন হচ্ছে পশ্যতি মানে হচ্ছে দেখা। এই ক্রিয়াটা সম্পাদন হচ্ছে কার দ্বারা? চক্ষুর দ্বারা। কার দ্বারা? চক্ষুর দ্বারা। সেইটাকে বলা হচ্ছে সাধকতমম করণম, অর্থাৎ চক্ষু বা চোখ হচ্ছে এখানে কিন্তু সাধকতমম করণম। আর উদাহরণ কি হতে পারে? স্বরেণু হন্তি। কি? স্বরেণু হন্তি অর্থাৎ স্বর দিয়ে হত্যা করা। কি? স্বর দিয়ে হত্যা করা।
অর্থাৎ আমি এখানে ক্রিয়াটাকে সম্পাদন করছি কি হত্যাটা, এই যে হত্যাটা ক্রিয়া, এই ক্রিয়াটাকে আমি সম্পাদন করছি কিসের দ্বারা? স্বর দ্বারা। তো এটাকে বলতে আমরা কি বলতে পারি? সাধকতমম করণম। স্বরেণ হন্তি, স্মরণের তলায় দাগ থাকবে যে স্বরেণ হন্তি, তাহলে স্মরণের হন্তির স্মরণতা যখন দাগ দিচ্ছে তার স্মরণটা ক্রিয়া সম্পাদনের প্রধানতম উপায়। স্বর মানে তীরটা, প্রধানতম উপায়টা কি? তীর। তো এটাকে বলছে সাধকতমম করণম। বোঝা গেল সাধকতমম করণমের সূত্রটা। এবার এসো অপবর্গে তৃতীয়া। কি? অপবর্গে তৃতীয়া, অর্থাৎ অপবর্গের তৃতীয়ার ডেফিনেশন আছে কিছু। তো অপবর্গ কথাটার অর্থ কি? ফল লাভ এবং ক্রিয়ার সমাপ্তি। ফল লাভ হয়ে যাবে এবং ক্রিয়ার সমাপ্তিও ঘটে যাবে। তুমি যেই মুহূর্তে ফল লাভ করবে সেই সময়ের মধ্যে কিন্তু সেই যে তোমার ক্রিয়া যেটাকে তুমি সম্পাদন করছো সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বিলুপ্ত সমাপ্তি হবে। এটা কি হবে? এই অপবর্গে বোঝালে দুটো জিনিসকে বোঝাবে, একটা কাল বোঝাবে, একটা পথকে বোঝাবে। কি বোঝাবে? একটা কাল বোঝাবে আর একটা পথকে বোঝাবে। যেমন আমি বলি ক্রোশেন গিরি তিষ্ঠতি। কি বললাম? ক্রোশেন গিরি তিষ্ঠতি, অর্থাৎ এক ক্রোশ জুড়ে পর্বতটি রয়েছে। কি হবে? এক ক্রোশ জুড়ে পর্বতটি রয়েছে। তাহলে ক্রোশেন গিরি তিষ্ঠতি, এক ক্রোশ জুড়ে, পথ বোঝাচ্ছে। আমি আগেই বললাম অপবারকে কি বোঝাবে? পথ এবং কাল বোঝাবে। পথ বোঝাবে আর কাল বোঝাবে। যেমন ক্রোশেন গিরি তিষ্ঠতি মানে কি বোঝাচ্ছে? পথ বোঝাচ্ছে। তাহলে এখানে তোমরা কি লিখবে? ক্রোশেন গিরি তিষ্ঠতি, ক্রোশেনের তলায় দাগ থাকবে পরীক্ষায়, সেটা তোমরা কি লিখবে? যে অপবর্গে কালের পরিমাণ বোঝানোই ক্রোশেন পদে তৃতীয়া বিভক্তি। ক্লিয়ার? অপবর্গে পথের পরিমাণ বোঝানোই ক্রোশেন পদে তৃতীয়া বিভক্তি। আচ্ছা, এবার মাস দিয়ে বলি, দিয়েছি এখানে উদাহরণ। মাসেন ব্যাকরণম অধীতে, মানে কি? সে এক মাস ধরে ব্যাকরণ পড়ছে। সে এক মাস ধরে ব্যাকরণ পড়ছে। আগে বলে এসেছি অপবর্গে কি বোঝাবে? কাল বোঝাবে আর মাস বোঝাবে। কি বোঝাবে? কাল বোঝাবে আর মাস বোঝাবে, কাল বোঝাবে আর পদ বোঝাবে। পদটা আমি আগে বলে এসেছি কোষেন গিরি তিষ্ঠতি, অর্থাৎ এক ক্রোশ জুড়ে গিরি রয়েছে, এটা পদ বোঝাচ্ছে। আবার এখানে কি বলছে? মাসেন ব্যাকরণম অধীতে, সে এক মাস ধরে ব্যাকরণ পড়ছে এবং সে ফল লাভ করেছে। তাহলে এটা কি হবে? যে মাস বোঝাচ্ছে। এটা কি করব? অপবর্গে মাসের পরিমাণ বোঝানোই মাসেন পদে তৃতীয় বিভক্তি। আর আর কি হতে পারে? উদাহরণ কি হতে পারে? একটা তোমাদের কমন উদাহরণ আছে, ছাত্র বর্ষেন ব্যাকরণম অপঠাৎ। ছাত্র বর্ষেন ব্যাকরণম অপঠাৎ, অর্থাৎ ছাত্রটি এক বছর ধরে ব্যাকরণ পড়েছে এবং ব্যাকরণ পাঠের ফলে সে ফল লাভও পেয়েছে। আমরা কি জানি? অপবর্গে আর একটা সময়কে বোঝাবে এবং সেটার ফল প্রাপ্তিও বোঝাবে। তাহলে ফলও পেয়েছে। তাহলে বর্ষেনের তলায় দাগ আছে, ছাত্র বর্ষেন ব্যাকরণং অপঠৎ, অর্থাৎ বর্ষেনের তলায় দাগ। তাহলে এই যে বর্ষেনের তলায়, বর্ষেনটা কি পদ বোঝাচ্ছে না মাস বোঝাচ্ছে? বর্ষ অর্থাৎ মাসকে বোঝাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? অপবর্গে মাসের পরিমাণ বোঝানোই বর্ষেন পদে তৃতীয় বিভক্তি বা অপবর্গের তৃতীয় বিভক্তি, এটাও তোমরা লিখতে পারো। এরকম করে আছে। এছাড়াও তোমাদের আরও সূত্র আছে, সহযুক্ত প্রধানে কর্তৃকরণ তৃতীয়া, জেনাঙ্গ বিকার, হৌত ইত্থম্ভূতম লক্ষণম, এই সূত্রগুলো কিন্তু তোমাদের কিন্তু রয়েছে। তো এই যে প্রতিটা সূত্র আমার তো আলোচনা করা সম্ভব হচ্ছে না, আমরা তোমাদের এবার আমি নেক্সট তোমাদের প্রত্যয়টা শুরু করতে পারি। এই যে সূত্রগুলো তোমাদের রয়েছে, এই সূত্রগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে সূত্রগুলো, কারণ এই সূত্রগুলো পড়তে বলছি কারণ কি? এই সূত্র কিন্তু তোমাদেরকে মেলাতে দেবে, স্তম্ভ মেলা দিতেই পারে যে কোনটার সাথে কোন সূত্রটা যাচ্ছে। আর কি সূত্রগুলো তোমাকে জানতে হবে। আর তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে উচ্চ মাধ্যমিকের সেকেন্ড পেপার আছে, ঋষিকেশ শাস্ত্রী প্রদ্যুৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের যে বইটা রয়েছে সেই বইটাও কিন্তু তোমরা কিনতে পারো। আর কি বলেছিলাম? যে তোমরা যেখানেই পড়ছো বা যেখানে বা প্র্যাকটিস যেখানে বা শিখছো না কেন এই ব্যাকরণগুলো, এই যে সূত্র, প্রতিটা কিন্তু সূত্র বাই সূত্র পড়বে। আমি করণকারের তৃতীয় বিভক্তি একটা উদাহরণ দিয়ে লিখে দিলাম, এটা করণকারের তৃতীয়া, তারপর করতে আমি একটা 2 নম্বর উদাহরণ করণকারের তৃতীয়া, কখনো এরকম করে মুখস্থ করবে না। প্রতিটা সূত্র দেখবে, সূত্র ধরে ধরে উদাহরণ বুঝবে, তারপর কিন্তু তোমরা পড়বে।
সেক্ষেত্রে তোমরা প্রদ্যোৎ কুমার বন্দ্যোপাধ্যায় ঋষিকেশ শাস্ত্রী বইটা পড়তে পারো, ফলো করতে পারো, খুব ভালো করে দেওয়া আছে। তো এরকমভাবে সূত্র ওয়াইজ পড়বে। আচ্ছা, তোমাদের যদি ভালো লেগে থাকে ক্লাসটা, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।